একটা অপেক্ষা যার সময় দীর্ঘ 17 বছর এবং 18 বছরের বেলায় সেটা তার পূর্ণতা পেয়েছে, এবং অপর একটা টিম যার অপেক্ষা কিন্তু দীর্ঘ 18 বছর হয়ে গিয়েছে এবং যার পূর্ণতা হয়তো সামনের বছর কিংবা তারপর কিংবা আরও পরে হতে পারে। তো যে দলটা বা যে মানুষটা দীর্ঘ 17 বছরের মধ্যে আরসিবি তাদের ক্যাপ্টেন হারিয়েছে, নতুন ক্যাপ্টেন এসছে, ভাইস ক্যাপ্টেন প্লেয়ার, তো দীর্ঘ 17 বছরের এই অপেক্ষায় আরসিবি তাদের সমস্ত কিছু হারিয়েছে একটা মাত্র মানুষ ছাড়া, সেটা হচ্ছে বিরাট কোহলি। এবং এই 17 বছরের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যে সাপোর্টটা পেয়েছে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হিসাবের বাইরে, কারণ একটা টিম দীর্ঘ 17 বছর ধরে যারা যেরকম ধরনের পারফরমেন্স দিয়েছে তার উপর ভিত্তি করে একটা ট্রফিহীন বা ট্রফিলেস ফ্র্যাঞ্চাইজিকে এত ভালোবাসা, এত সাপোর্ট দেওয়া হবে, সেটা মাত্র একটা প্লেয়ারের জন্য সম্ভব, যেটা হচ্ছে বিরাট কোহলি। তো বিরাট কোহলি তার অপেক্ষার অবসান ঘটেছে এবং কালকের ম্যাচ ঠিক জেতার মুহূর্তে সে এক বাচ্চা ছেলের মতো কাঁদেছে, যেন সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো এক মেলায় এবং তারপর তাকে খুঁজে পেয়েছে। তো বিরাট কোহলির কালকে যে ইমোশন ছিল সেটা আমাদের ভাষায় বা এমন কোনো ভাষা নেই যেটার উপর ভিত্তি করে বিরাট কোহলির যে ইমোশন ছিল সেটাকে আমরা প্রকাশ করতে পারি, বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সমস্ত সাপোর্টারদের যে একটা ইমোশন ছিল এই টিমটাকে নিয়ে, একটা ট্রফিলেস টিমকে নিয়ে ফাইনালি তাদের কাছে সেলিব্রেট করার মতো একটা টিম এসেছে, এবং একটা প্লেয়ার যার কাছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমস্ত রকমের ট্রফি রয়েছিল, শুধুমাত্র একটা আইপিএলের ট্রফি ছাড়া, এবং এই আইপিএলের ট্রফিটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে সেটা কালকের ম্যাচে বুঝিয়ে দিয়েছে। এবং এই দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা ছিল বা 17 বছরের যে জার্নি ছিল সেখানে বিরাট কোহলি বারবার বুঝিয়ে দিয়েছে এই ট্রফিটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ট্রফি জয়ের পর সে তার দুই প্রিয় বন্ধু ক্রিস গেল বা ক্রিস্টোফার হেনরি গেল এবং এবি ডিভিলিয়ার্সকে বলে যে তোমরাও আমার সাথে পোডিয়ামে সেলিব্রেট করবে, কারণ তোমরাও এই টিমটার জন্য ততটাই গুরুত্বপূর্ণ একটা সময় কাটিয়ে এসেছিলো, যেখানে বিরাট কোহলি নিজে বলছে সে তার প্রাইম এবং সে তার এক্সপিরিয়েন্স এই টিমের উপর ভিত্তি করে তিনটায় সে সার্ভ করেছে এবং সে আইপিএল যতদিন খেলবে এই টিমটার জন্যই খেলবে। তো কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে খেলা দেখিয়েছে এবং যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই সিজনে খেলা দেখিয়েছে এবং ট্রফি জিতেছে অসাধারণ। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য একটা আনক্যাপ হিরো, সেটা হচ্ছে ইয়াশ দয়াল, যার কথা বারবার যতই বলা হোক ততটাই কম। কালকের ম্যাচে সে হয়তো সতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি সে, কিন্তু এর আগের বছর এই বছর সে যেভাবে একটা রোল পালন করছে, তো তার জন্য তাকে হ্যাটসঅপ, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সমস্ত সাপোর্টারদেরকেও হ্যাটসঅপ আমার তরফ থেকে, এবং একটা অভিনন্দন ট্রফি জেতার জন্য। বাকি কালকের ম্যাচের যদি আমরা কথা বলি, পাঞ্জাব কিংস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তরফ থেকে সর্বাধিক রান করে বিরাট কোহলি 43 রান, তার পিছন ক্যাপ্টেন পাটিদার 26 এবং লিয়াম লিভিংস্টন 25 রান করে। অপর দিক থেকে আর্শদীপ সিং 40-এ 3, কাইল জেমিসন 48-এ 3 এবং ভাইজাক বিজয় কুমার 30 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অপর দিক থেকে পাঞ্জাব কিংসের তরফ থেকে শশাঙ্ক সিং 61 রানের একটা নট আউট ইনিংস খেলে, জস ইংলিশ 39, প্রভস্মিরন সিং 26, ওভার দিয়ে কুণাল পান্ডে 17 রান দিয়ে 2, ভুবনেশ্বর কুমার 38-এ 2 এবং ইয়াশ দয়াল 18-তে 1 উইকেট তুলে নেয়। কালকে যে রানের ব্যবধান ছিল সেটা মাত্র 6 রানের ব্যবধানে শশাঙ্ক সিং আপ্রাণ চেষ্টা করেছিল এবং শেষ ম্যাচে চেষ্টা করেছিল যেখান থেকে ম্যাচটা যেটা সম্ভব ছিল না, তাও সেই যে ব্যবধানটুকু ছিল সেই ব্যবধানটুকু সে কমানোর চেষ্টা করেছিল। এবং কালকের ম্যাচে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা সকলেই হয়ে রইলাম, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের আইপিএলের প্রথম ট্রফি জিতেছে। হয়তো এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ট্রফি জিতবে কি জিতবে না সেটা পরের কথা, কিন্তু বিরাট কোহলির কাছে একটা আইপিএল ট্রফি যাক, এটা সমস্ত দেশ চেয়েছিল এবং কালকে সমস্ত দেশেরই এক তরফ থেকে যে স্বপ্নটা পূরণ হয়েছে এটা বলা যেতে পারে, কারণ বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যাকে কম বেশি ভারতবর্ষের সকল মানুষই ভালোবাসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কেউ ভালো না ব্যস্ত না পারে, কারণ ভালোবাসার জন্য আরও 9টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম, তো সেই কারণে বিরাট কোহলি সমস্ত দেশ জুড়ে, দেশের বাইরেও বিরাট কোহলির প্রচুর ফ্যান রয়েছে যারা বিরাট কোহলিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, অ্যাডমায়ার করে এবং সাপোর্ট করে। তো বিরাট কোহলির কাছে একটা ট্রফি ঝাঁক, সে ট্রফি নিয়ে উদযাপন করুক, সেটা মন থেকে বা প্রাণ থেকে সকলেই চেয়েছিল, সেটা একটা আলাদা ব্যাপার। আইপিএলের সময় এলেই আমাদের সমস্ত দেশ কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে ভাগ হয়ে যায়, তো সেটা আলাদা কথা। বাকিবার টিম ইন্ডিয়ার হয়ে যখন বিরাট কোহলি খেলে সেখানে আমরা সকলেই বিরাট কোহলিকে ভালোবাসি এবং সাপোর্ট করি। তো কালকের ম্যাচের উপর ভিত্তি করে আর কোনো কিছু বলার মতন নেই, আমারও গলা ধরে এসেছে। আমি আরসিবি সাপোর্টার সেরকমভাবে না, কিন্তু আমি বিরাট কোহলিকে প্রচুর পরিমাণে রেসপেক্ট করি, অ্যাডমায়ার করি এবং বিরাট কোহলির খেলা দেখতে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, কারণ আমাদের ছোটোবেলায়
যে ক্রিকেট হেরেছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি। এবং আমার ছোটোবেলাটা সেরকমভাবে সচিন টেন্ডুলকারের ক্রিকেট আমি দেখতে পাইনি, কারণ তখন না আমাদের এখানে টিভি ছিল, না আমাদের বাড়িতে ইলেকট্রিক ছিল, না আমাদের এইখানে অতটা ক্রিকেট জনপ্রিয় ছিল, কারণ আমরা গ্রামে বসবাস করি এবং সেখানে তখন টিভিতে বেশি রেডিও চলতো, রেডিওতে ক্রিকেট দেখে অতটা মজা আসতো না। কিন্তু যখন বয়স বাড়ে, যখন বাড়ির সামনাসামনি টিভি আসে, তখন 2011 ওয়ার্ল্ড কাপ চলে আসে, তখন আমরা লাস্ট বিরাট কোহলি, রোহিত শর্মা 2011 ওয়ার্ল্ড কাপে ছিল না, মহেন্দ্র সিং ধোনি এবং সচিন টেন্ডুলকারের হালকা হালকা ক্রিকেট দেখতে পারি। পরে সচিন টেন্ডুলকার কী জিনিস বা সচিন টেন্ডুলকার কোন লেভেলের ক্রিকেটার সেটা জানতে পারি, এবং তখনও তাকে অ্যাডমায়ার করতে আমরা বাধ্য হই, কারণ যে গড অফ ক্রিকেট সে সচিন টেন্ডুলকার। যাই হোক, এখন আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির কাছে ট্রফি চলে গিয়েছে, এটা সেলিব্রেট করার মতো একটা বিষয়। তো অল দ্য বেস্ট আরসিবির সমস্ত ফ্যানদেরকে এবং আরসিবি টিমকে ট্রফি জেতার জন্য। বাকি বাদ সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।